কি হবে? আরে গাধা, তোদের ছোটবেলায় এই আমার কাছেই তো তোরা পয়সা চাইতিস। হ্যাঁ বাবা, পয়সা দাও। তাই দিলাম তোদের, নে যা আলু কাবলি খা। কি করছো? এখন না, তাহলে কখন? না, আমি ওপরে গেলে তারপর। যাক, এখানেই আছে। এখন দাদা ফোনটা করলেই হয়। 96, 97, 98, 99, 100 হয়েছে। বাবা, ওরে বাবা, এই কোন বোতামটা যেন টিপতে বললো? হ্যাঁ, এইটা। হ্যালো আদি, হ্যালো আদি। বাবা, কিছুই তো শোনা যাচ্ছে না। যে কোন বোতামটা টিপতে বললো? গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। চা খেলে? হ্যাঁ, খেয়েছি না। বাহ, দাদা আর দেরি করো না, ফোনটা করো। রাজলক্ষ্মী যে নেতা নিয়ে নিচে চলে যাচ্ছে। দাদা, সেজে জেঠু, আপনি এখানে? আমি এখানে বলতে বাবা, ওই বাবার সঙ্গে একটা দরকার আছে, তাই। রাজলক্ষ্মীকে এখানেই আটকাতে হবে, না হলে ওরা জেনে যাবে। আচ্ছা রাজলক্ষ্মী, তুমি একটু গিয়ে দেখো তো বাবা আছে কিনা ঘরে। হ্যাঁ, আছে না, দাদা তো ঘরেই আছে। তাহলে তুমি বরং গিয়ে দেখে এসো বাবার মুডটা ভালো আছে কিনা। যাও 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 যাও, মুড যাও। ফোনটা করো, এবার সত্যি দেরি হয়ে যাবে। দূর বাবা, ও আদি, আরে কাকে যেন ফোন করতে বললি? ও আদি, দূর বাবা, ঠান্ডা মাথায় ভেবে নিত। আদি যেন কি বলেছিল? হ্যাঁ, ও তো বলেছিল এইটা টিপে দিতে। হ্যাঁ, ডায়াল করতে বলে এলাম, বোধহয় ভুলে গেছে। সেজে জেঠু, দাদুই আপনাকে ডাকছে। ও হ্যাঁ, ফোন। হ্যালো, হ্যাঁ, গয়না পেলে না? কিন্তু তাহলে কি করে হবে? গয়না তো তোমায় পেতেই হবে। আরে ওটা না পেলে হবে না, কিছুটা করো। আরে অন্য কোথা থেকে ব্যবস্থা করো। কিসের কথা বলছিস? কি পেতে হবে? তুমি এক কাজ করো, তুমি গড়িয়াহাটে চলে যাও, ওখানে গেলে পেয়ে যাবে। আরে বাবা, গড়িয়াহাট যেতে হবে তো বুঝলাম, কিন্তু কি আনতে হবে বল? ও হ্যাঁ, রাজলক্ষ্মীর জন্য চাল আনতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমি ওটার কথা বলছি না। শোনো, তুমি একদম বেশি কথা বলো না, আমি যেটা বলছি মন দিয়ে শোনো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই বলে যা, আমি শুনে যাচ্ছি। ও, গড়িয়াহাটেও পাওনি? তাহলে কি হবে? এ তো আমার কাজটাই আটকে যাবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি কি করা যায়। যা, কেটে দিল। কিন্তু রাজলক্ষ্মীর চালানোর ব্যাপারে তো কিছু বললো না। ও না, ঠিক আছে, আমাকেই যেতে হবে, আমি তো বড়। ঠিক আছে, তো মহা মুশকিল হলো। হ্যাঁ, ওগুলো না পেলে আমি আমার কাজটা কি করে এগোই? এই তো কি করি আমি এখন, কি করি? এনি প্রবলেম সেজে জেঠু? আরে প্রবলেম মানে বিশাল প্রবলেম, ভয়ানক প্রবলেম। আসলে কি বলতো রাজলক্ষ্মী, ওই আমাদের একটা ছবিতে ওই হিরোইনের একটা নাচের সিকোয়েন্স আছে, বুঝলে তো। ডিরেক্টর আমাকে পার্টিকুলারলি বলে দিয়েছিল যে তামিল ড্রেস দরকার। তামিল শাড়ি তো আমি জোগাড় করে ফেলেছি, কিন্তু তামিল গয়নাগাটি আমি কোথাও পাচ্ছি না। ওই প্রোডাকশন একটা ছেলেকে পাঠিয়েছি, কিন্তু ও পেলো না কোথাও। তো কি করি এখন? কোথাও পাওয়া যাচ্ছে না? না, পাচ্ছি না। এই তো ফোন এলো, তোমার স্বামী তো ফোন এলো, দেখলে তো। আচ্ছা রাজলক্ষ্মী, তুমি তো সাউথ ইন্ডিয়ান, এই তোমার গয়নাগাটি সব সাউথ ইন্ডিয়ান, আমাকে দেবে? আমার গয়না? হ্যাঁ, সব লাগবে না, ওই কিছু কিছু হলেই হবে। ঠিক আছে, নিন। যান, দিয়ে আসুন। হ্যাঁ যাই, গিয়ে দিয়ে আসি। হো, মনে পড়ে গেছে। হ্যাঁ রাজলক্ষ্মী, তুমি এটা রাখো। কেন? আমি রাখবো কেন? আরে এত সব গয়নাগাটি দিলে তার ভাড়া।
না না সেজু জেঠু, আমি কাজের জন্যই আপনাকে গয়না দেব, আবার টাকাও নেব। না না রাজলক্ষ্মী, এই ভাড়া তো আমি তোমাকে দিচ্ছি না, দিচ্ছে তো প্রডিউসার। তুমি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়ম কানুন জানো না। এখানে কি নিয়ম বলো তো? শুধুমাত্র নিজের বডিটা নিয়ে গিয়ে ফেলে দাও, ব্যাস। তোমার থেকে সব দায় দায়িত্ব প্রডিউসারের। একেবারে আলপিন, তুই একেবারে এলিফ্যান্ট। হ্যাঁ, বরঞ্চ আমি যদি এই টাকাটা তোমাকে না দিই, তাহলে আমাকে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে। কোত্থেকে আনলে, কেন আনলে, কে দিল, কেন দিল। তাতে বরঞ্চ তুমি এটা রাখো রাখো রাখো। না না, আপনি রেখে দিন, আমার লাগবে না। না 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 রাজলক্ষ্মী, তা বললে তো হবে না। শেষকালে তুমি আমায় বলবে যে তোমার ভাগে টাকাটা আমি তোমায় দিইনি। তার চেয়ে বরং তোমার টাকাও নিতে হবে না বাবা, তুমি তোমার গয়নাগুলো রাখো, রাখো, আমার লাগবে না। না দিন দিন, আপনি দিন। ব্যাস হয়ে গেল, আর কেউ কিছু বলতে পারবে না, তুমিও না। যাও এবার কাজে যাও, যাও। ব্যাস, এবার এই গয়নাগুলোকে আমায় লুকোতে হবে। নিচে গেলে তো ধরা পড়ে যাবো। কোথায় রাখা যায়, কোথায়? বাবা, বাবার ঘরে রাখতে হবে গয়নাগুলো। যাই। মিনু মাসি, ও মিনু মাসি, শাড়িটা একটু মেলে দাও না ছাদে। মিনু মাসি, ও মা সেজো, তোর চান করা হয়ে গেল? হ্যাঁ গো বড়দি। কেন? তো ভাবছিলাম একটু তেলটা যদি মাথায় লাগিয়ে দিতিস। উফ, আগে বলবে তো। কি করে তোর সঙ্গে আমার দেখা হয়নি, তুই চান করতে চলে গেছিস। বড়জি আম্মা, আমি তেল লাগিয়ে দেব। থাক, আমি জানি এই বিষয়ে তুমি খুব পোক্ত, কিন্তু আমাকে তেল দেবার দরকার নেই। এই, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে তোর গায়ের গয়নাকাটিগুলো কম লাগছে কেন রে? গয়নাগুলো কি বেচে দিলি নাকি? কি সর্বনাশ! ওসেজো, ও তো আমাদের বাড়ির মান সম্মান সব একবারে মাটিতে মিশিয়ে দেবে। এটা তুই কি করলি রাজলক্ষ্মী? আমি খুলে রেখেছি, খুলে রেখেছি। কেন হঠাৎ খুলে রাখতে গেলি কেন? এমনি এমনি। এমনি? ওসেজো, ও বাঙালি সাজতে চাইছে রে। এরপরে দেখবি হয়তো আমাদের মতো করে শাড়ি পরছে, পায়ে আলতা পরছে। তোমরা এমন করে বলছো কেন বলো তো? ও তো বাঙালি বাড়ির বউ, তো বাঙালি সাজবে না? চুপ করো। কাক ময়ূর পুচ্ছ লাগালে কিন্তু ময়ূর হয়ে যায় না, আবার ময়ূরের পেছন থেকে পুচ্ছ খুলে নিলে সে কাকও হয়ে যায় না। কাক সবসময় কা কা করবে। ওই তামিল মেয়েটা, ও তামিলই থাকবে। আর তুমি কি ভেবেছো ছোট ওকে মেনে নেবে? কখনো মানবে না। শোনো, অর্কর পাশে আছে বলে ও বুঝতে পারছে না আমরা কেউ ওকে কিছু করছি না, কিন্তু অর্ক যেই ওর পাশ থেকে সরে যাবে তখনই আমরা সবাই মিলে দূর দূর করে ওকে। বড়জি আম্মা, আমি যদি আপনার মেয়ে হতাম আর কোন তামিল ছেলেকে বিয়ে করতাম, আর ওরা যদি আমার সাথে এরকম করতো, তখন আপনার ভালো লাগতো তো? ও বটি, এই মেয়ে কি বলে গো? হ্যাঁ, এই মেয়ে, তুমি যাও তো, তোমার কি কাজ আছে, যাও করো কি কাজ, যাও। বাবা, এই গয়নাগুলো তুমি তোমার কাছে রাখো। আমার কাছে রাখবো? হ্যাঁ বাবা, যেদিন আমি আবার এগুলো রাজলক্ষ্মীকে ফেরত দেবো সেদিন তোমার কাছ থেকে নেব। দেখতে না দে। ভালো বুদ্ধি বের করেছিলি বাটা। কিন্তু বাবা, এই বুদ্ধির কথা যেন রাজলক্ষ্মীর কানে না পৌঁছয়, তাহলে কিন্তু বিপদ। কত টাকা দিলি? 500 টাকা বাবা। আসলে এর থেকে বেশি আমার কাছে আর ছিল না। না না, সে ঠিক আছে, আরে এতেই তো কয়েকটা দিন চলে যাবে, তাই না? হ্যাঁ বাবা, আবার যখন ওর টাকা দরকার হবে তখন আমি ওকে গিয়ে বলবো যে এই গয়নাগুলো আমার আরো কিছু দিনের জন্য চাই, নিয়ে আরো কিছু টাকা দিয়ে দিলে হলো। হ্যাঁ, ঠিক। কে?
না না রাজলক্ষ্মী, এর জন্য আমার পায়ে হাত দিয়ে তোমাকে প্রণাম করতে হবে না। আমি তো এমনি আমাকে এভাবে সাহায্য করবেন না সেজু জেঠু? ইয়ার যদি আমি সত্যিটা না জানতে পারতাম আর এই টাকাগুলো খরচা করে আমার পেট ভরতাম, তাহলে তো আমার সাধনাটা ভেঙে যেত না। আপনি কি আমার সাধনাটা ভেঙে দিতে চান? বলুন। চাই না, চাই না রাজলক্ষ্মী, কিন্তু কোনো কিন্তু না। যদি কিছু দিতে চান তাহলে আশীর্বাদ করুন। করলাম, তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম। আমার আশীর্বাদে তোমার কোনো কাজ হবে কিনা আমি জানি না রাজলক্ষ্মী, যদি একটুও হয় তাহলে সব থেকে খুশি আমি হব, সব থেকে খুশি আমি হব রাজলক্ষ্মী। আশীর্বাদ করলাম তোমায়। আপনি গুরুজন, আপনাদের আশীর্বাদে আমার সব কাজ হবে। যা, সব ভন্ডুল হয়ে গেল রে। ভন্ডুল কোথায় হলো? এতদিন জানতাম যে আমার দাদু আছে, কিন্তু আজ জানলাম যে আমার জেঠুরাও আছে। কিন্তু ওই নিচে যা হলো, মাঝখান থেকে ওকে কতগুলো কথা শুনতে হলো জানিস। আর ওই ওরা ওকে নিয়ে হাসাহাসিও করলো। আমাকে নিয়ে হাসাহাসি করেছে, আনন্দ পেয়েছে বলেই না। বড় জেঠু, আমি যদি কাউকে আনন্দ দিতে পারি সেটা তো খুব ভালো কথা, তাই না? নতুন বউ, ও নতুন বউ। ও মা, নেই তো। যাক, নেই, ভালো হয়েছে। থাকলে তো আমারে কাজ করতে দিতনি। যাই, আমি এই বাসনগুলো ধুয়ে নিয়ে আসি, তবুও তো একটু সাহায্য করা হবে। কই গো, তোমাদের কটা বাসন থাকলে দিয়ে দাও, মেজে দিয়ে যাই। আসছি আসছি, দাঁড়াও। বাবা, এনো ধরো মাসি, চার জায়গাটা না, ধরো আরো কটা আছে, নিয়ে আসছি। এনো ধরো দেখি রে, ধরো। কি ব্যাপার কি মিনু মাসি, আজকে 7 তাড়াতাড়ি বাসন মেজে দেবার একবারে হুজুগ উঠলো যে তোমার? হ্যাঁ, কটা মেজে দিয়ে যাই, পরে খাটিটা একটু কম হবে আর কি। রাজলক্ষ্মীর বাসন মাজছে মিনু মাসি? মিনু মাসি, হাতে একটু জল নাও তো। নাও, আরেকটু দাও, আরেকটু দাও। মিনু মাসি, বলি আমরা সকলে মিলে তোমাকে টাকা দিয়েছে, সেটাকে তামিল মেয়েটার বাসন মাজার জন্য? হ্যাঁ, মিনু মাসি, আমি মন্দিরে যাব। হ্যাঁ, ওইখানে তো সবাই প্রসাদ পায় না। ঠাকুর ঠাকুর আমাকে ফিরিয়ে দেবে না। হ্যাঁ, আমি যাই, হাত পা ধুয়ে নিয়ে। হ্যাঁ, ডাবর আমলা হেয়ার অয়েল, মজবুত সুন্দর। আমি কিছুতেই প্রতিম বাবুকে বিয়ে করতে পারবো না। কেন পারবি না? তোর জন্য আমি বাধ্য হলাম নীলুর সাথে মিমির বিয়ে দিতে, তাই এবার আমার জন্য তুই বিয়ে করবি প্রতিমকে। তুমি যদি আমায় জোর করো তাহলে 7 দিনের মধ্যে ওরাই আমাকে এ বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবে, প্রমিস। জি বাংলা স্পেশাল 26 মে সোমবার রাত 8:30 जी का नया एंटरटेनमेंट चैनल जिंदगी 23 जून से। ওই তামিল মেয়েটার বাসন মাজতে বারণ করেছি বলে হুমকি দিচ্ছে, কাজ ছেড়ে দেবো বলছে। এই যাও, বেরো বাড়ি থেকে, বেরো। না মিনু মাসি,
যেও না মেনু মাসি। না নতুন বউ, এদের কারো মনে কোনো দয়া মায়া নেই। রাজলক্ষ্মী সরে যা। না আম্মা, মেনু মাসি। বললাম তো যেতে দে ওকে। না আম্মা। রাজলক্ষ্মী, ছোট এতবার করে বলছে, কানে কথাটা যাচ্ছে না? শুনবি না তুই কথাটা? না বড়জি আম্মা, মেনু মাসি আমার বাসন মাজতে নিয়ে এসেছে, আমি জানতাম না। জানলে নিয়ে আসতে দিতাম না। আমার বাসন মাজতে গিয়ে মেনু মাসির কাজ চলে যাবে, তা কি করে হয়? ঠিক আছে, আমার কাছে মিনু মাসিকে ক্ষমা চাইতে হবে, তবে এই বাড়িতে কাজ করতে পারবে। বয়ে গেছে। হয় ও ক্ষমা চাইবে, নইলে এ বাড়ি থেকে চলে যাবে। আম্মা, আম্মা, মেনু মাসি ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এ কি করছো নতুন বউ? তুমি ক্ষমা চাইলে তো হবে না রাজলক্ষ্মী, ওকে ক্ষমা চাইতে হবে। নেহাত নতুন বউ এই বাড়িতে থাকে, না হলে এই বাড়িতে আর কাজ করতাম না। আমার ভুল হয়ে গেছে ছোট বৌদি। চলো বর্দি। মেনু মাসি, তুমি আমার জন্য ওদের কাছে ক্ষমা চাইলে? তোমার এই মুখটা না দেখলে যে আমার দিন শুরু হবে না গো, সে কারণে তো আমাকে এই বাড়িতে আসতেই হবে। তাহলে এরপর আমাকে আর কোনো সাহায্য করুন। মাজা হয়ে গেছে, আরেকবার ধুয়ে দিলেই হয়ে যাবে। যে আমি ধুয়ে নিচ্ছি। এই তো এখানেই জল আছে, দাও না আমি ধুয়ে দিই। কলতলা থেকেই আমি ধুয়ে নিচ্ছি মেনু মাসি। আমি তোমাকে এইটুকু সাহায্য করতে পারবো না নতুন বউ? কেন মেনু মাসি, কেন তুমি আমাকে সাহায্য করতে চাইছো? আমাকে সাহায্য করে তুমি কেন নিজের কষ্ট নিজে বাড়াতে চাইছো মেনু মাসি? তুমি চলে গেলে আমার খুব কষ্ট হবে, তুমি জানো না? সেই জন্য তো আমি ক্ষমাটা চাইলাম, তা না হলে না ওদের মুখে একেবারে নুরো জেলে দিতাম। আহ মেনু মাসি, অমন কথা বলতে আছে নাকি? উনি আমার মা হন, আম্মা। ওনার সম্পর্কে আমি একটা উল্টোপাল্টা কথা শুনতে পারবো না। বেশ, আমি আর বলবো না। ঠিক আছে, টাকা দাও, আমি বাজার করে আনি। টাকা নেই? সে কি, সেজো দাদা বাবু যে গয়নার ভাড়া দিল, ও টাকা আমি ফিরিয়ে দিয়েছি মেনু মাসি। তাহলে আজও তুমি উপোস করে থাকবে নাকি শুধু ডাল খেয়ে কাটাবে? অর্ক দাদা বাবু যে আমায় বললো তোমার যেন খাওয়া হয়। অর্ক তো আমাকেও বলেছিল, আমি ওকে কথা দিয়েছি আমি খাবো, আজ পেট ভরে খাবো। তাহলে খাবে কি, শুধু ডাল সেদ্ধ? সেটা তো ভাবছি মেনু মাসি, আমি কি খাবো, কি করে আমি আমার কথা রাখবো? মেনু মাসি, আমি মন্দিরে যাব। হ্যাঁ, ওইখানে তো সবাই প্রসাদ পায় না? ঠাকুর ঠাকুর আমাকে ফিরিয়ে দেবে না। হ্যাঁ, আমি যাই, হাত পা ধুয়ে নি। হ্যাঁ, তুমি মন্দিরে গিয়ে প্রসাদ খাবে নতুন বউ? এই বাড়ির বউ হয়ে তুমি মন্দিরে গিয়ে প্রসাদ খাবে? মই দেখবো একবার ফোন করে অভ্রকে। করুণা, আপনি বললে তাহলেই করব। কর 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 কর। এই ফাঁকে তোদের মধ্যে একটু কথা হয়ে যাক। ডাবর আমলা হেয়ার অয়েল, মজবুত সুন্দরও। আরে আরে দাঁড়ো দাঁড়ো, ও তোমার কিচ্ছু মনে থাকে না, ডাক্তারবাবু বলেছেন না। নিজের নামটুকু যে ভুলে যায়নি, এই যথেষ্ট। আমাদের অন্বেষা গো প্র্যাকটিস করছে। পৃথিবী আমারে চাই,
কার সুর বলো তো? আমাদের নচিকেতা গো। গেল রে মা। ভুল। হ্যাঁ কি হয়েছে ডিউটা? ওই আমার ওই গোপ জোড়া লাঠিটা নিয়ে আসলে হতো। সু পিতাজি, मतलब क्यों पिताजी? মন্দিরে এসে আমার রাজিমার কথা মনে পড়ে যাচ্ছে। ওগুলো থাকলে একটু দেখা করতে পারতাম মেয়েটার সঙ্গে। কেমন আছে কে জানে। ওকে ফোন করে খবর নিন না ডিউটা। ওর ফোনটা তো বন্ধ করে রেখে দিয়েছে। অর্ককে যে ফোন করবো তারও তো উপায় নেই, ও তো নিশ্চয়ই এখন অফিসে আছে। মই দেখবো একবার ফোন করে অভ্রকে। করবি না? আপনি বললে তাহলেই করব। কর 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 কর। এই ফাঁকে তোদের মধ্যে একটু কথা হয়ে যাক। এই শোনো না, রাজলক্ষ্মী আবার বাইরে কোথায় যেন গেল। কি গো? দূর, এই লোকটা যে কোথায় থাকে। যাই, আজকে আমি গিয়ে দেখে আসি ও কোথায় গেল। জীবন মানে জি বাংলা। তুমি চিন্তা করো না, আমি তো আছি। অতীনবাবু নিঃসন্দেহে একজন ভালো মানুষ, কিন্তু জীবনটা তো তোমার। তুমি কি করবে না করবে সেই সিদ্ধান্তটা অন্য কেউ নিতে পারে না। আমার এই বিয়েতে মত আছে। তাহলে স্যার, তাহলে এই লোক নিয়ে আমি বিয়ের প্রস্তুতি শুরু করি।